ওয়ালাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলে আল্লাহর রহমতে ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। তোমাদের সকলকে ওরিয়েন্ট কোচিং সেন্টারের পক্ষ হতে আমি সাইফুল স্যার শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমাদের আলোচনার বিষয়, তোমরা যারা বিভিন্ন স্কুলে 2024 সালে নতুন কারিকুলামে নবম শ্রেণীতে পড়ছ, তোমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট হচ্ছে ইংলিশ। সেই ইংরেজি যে বিষয়টি আছে, তার যে এক্সপিরিয়েন্স বা অধ্যায় আছে, সেখান থেকে আমরা আজকে আলোচনা করব টোনস ইন স্টেটমেন্ট। এই অধ্যায়টির উপরে এর আগে আমরা বেশ কিছু লেকচার দিয়েছি। সে ধারাবাহিকতায় আজকে আমরা আলোচনা করব এই অধ্যায় থেকে। এর আগে আমরা এই অধ্যায়ের উপর আলোচনা করেছি লেসন 4.1.1। তোমরা যারা সেগুলো দেখোনি সেটা অবশ্যই দেখবে। তো সেই ধারাবাহিকতায় আজকে আমরা আলোচনা করব লেসন 4.2.1। তো এই লেসনটিতে আছে নাও রিড দ্য ফলোয়িং স্টেটমেন্টস ইন কলাম 1 and in pairs or groups match them with their tones. How you feel when reading the sentence in column 2. বলছে এখন রিড দ্য ফলোয়িং স্টেটমেন্ট, বিবরণগুলো পড়ো কলাম 1-এর, অ্যান্ড ইন পেয়ার্স অর গ্রুপস অর্থাৎ জোড়ায় বা দলে, ম্যাচ দেম তাদেরকে কি করো, ম্যাচিং করো, অর্থাৎ তার সাথে কি করো, তুমি মিলাবে, উইথ দেয়ার টোনস তাদের যে টোন আছে। অর্থাৎ কলাম 2-এ বেশ কিছু টোন দেওয়া আছে। তো এই যে কলাম 1-এ যে স্টেটমেন্ট বা বিবরণগুলো আছে, সেটা টোন অনুযায়ী আমাদেরকে কি করতে হবে, সেই বিবরণ আমাদেরকে কি করতে হবে, ফিল করতে হবে, পড়ে সেটা অনুভব করতে হবে। অনুভব করে আমরা সেটা কি টোন প্রকাশ করে সেটা আমরা কলাম 2-এর যে টোনগুলো আছে সেটার সাথে আমরা কি করব, ম্যাচ করব। ওকে, লেটার চেক ইউর আনসার উইথ দ্য পেয়ার্স গ্রুপস নেক্সট টু ইউ। তারপর কি করবে, সেটা তোমরা দলে বা জোড়ায় সেটা কি করবে, তোমার উত্তরগুলোকে কি করবে, চেক করবে, যাচাই করবে। তো কলাম 1-এ দেওয়া আছে যে প্রথম যে স্টেটমেন্টটি আছে সেটি হচ্ছে দি ফ্লাফি হোয়াইট ক্লাউডস ফ্লোটেড ইন দ্য ব্রাইট ব্লু স্কাই। এই স্টেটমেন্টটির বাংলা অর্থ হচ্ছে দ্য ফ্লাফি অর্থাৎ হোয়াইট ক্লাউড সাদা মেঘ, তুলতুলে সাদা মেঘ, ফ্লোটেড ভেসেছিল, ইন দ্য ব্রাইট ব্লু স্কাই অর্থাৎ উজ্জ্বল নীল আকাশে, উজ্জ্বল নীল আকাশে তুলতুলে সাদা মেঘ ভেসেছিল। তো এই সেন্টেন্স দ্বারা বা স্টেটমেন্ট দ্বারা কি বোঝাচ্ছে? তো কলাম 2-এ বেশ কিছু টোন আছে। 1 নাম্বার হচ্ছে কিউরিয়াস অর্থাৎ কৌতূহল, রিফ্লেকটিভ হচ্ছে চিন্তামূলক, তারপর পারসুয়েসিভ, তারপর হচ্ছে ডিসক্রিপটিভ অ্যান্ড ইন্সপাইরেশনাল। তো এখানে পারসুয়েসিভ শব্দের অর্থ হচ্ছে প্ররোচনামূলক। এরপরে হচ্ছে ডিসক্রিপটিভ হলো বর্ণনামূলক। তারপর হচ্ছে ইন্সপাইরেশনাল
হচ্ছে অনুপ্রেরণামূলক। তো কলাম 2 এর যে টোনগুলো আছে সেগুলো আমরা মিলাবো কলাম 1 এর যে স্টেটমেন্ট আছে সেটির সাথে। তো এই নাম্বারে যে স্টেটমেন্টটি আছে সেটার সাথে মিলবে হচ্ছে ডেসক্রিপটিভ, বর্ণনামূলক। অর্থাৎ এই বাক্যটি একটি বর্ণনামূলক বাক্য যে তুলতুলে সাদা মেঘে, হোয়াইট ক্লাউড, সাদা মেঘ, ফ্লাটেড ইন দ্য ব্রাইট ব্লু স্কাই, অর্থাৎ নীল আকাশে ভেসে বেরিয়েছিল। এটি একটা স্টেটমেন্ট, বর্ণনামূলক বাক্য। সুতরাং এটি টোন হচ্ছে আমরা দেব ডেসক্রিপটিভ, অর্থাৎ এর সাথে মিলবে 4। ওকে, তারপরে বি নাম্বার হচ্ছে এভরি মিস্টেক ইজ অ্যান অপরচুনিটি টু লার্ন অ্যান্ড গ্রো। প্রত্যেকটি ভুল ইজ অ্যান অপরচুনিটি, প্রত্যেকটি ভুলে হচ্ছে কি সুযোগ, টু লার্ন অ্যান্ড গ্রো, শেখার এবং কি করার, সেটা গ্রো করা, অর্থাৎ বৃদ্ধি পাওয়া বা পূর্ণতা পাওয়ার জন্য প্রত্যেকটি ভুলই হচ্ছে একটি সুযোগ। অর্থাৎ তোমরা ভুল না করলে তোমাদের সেই সুযোগটি, শেখার সুযোগ বা নিজেকে পরিণত করার সুযোগ থাকে না। তাহলে প্রত্যেকটা ভুলই হচ্ছে কি একটা অপরচুনিটি। তো এটা এই বাক্য দ্বারা কি টোন বোঝাচ্ছে সেটাই আমরা এখন দেখব। এটা হচ্ছে একটি ইন্সপাইরেশনাল মূলক একটি টোন, অর্থাৎ এটা আমাদেরকে কি করে, উৎসাহিত করে। এরপরে হচ্ছে সি নাম্বার হচ্ছে আই ওয়ান্ডার হোয়াই সাম প্ল্যান্টস হ্যাভ ডিফারেন্ট কালার্ড ফ্লাওয়ার্স। আমি অবাক হই বা বিস্মিত হই, হোয়াই সাম প্ল্যান্টস হ্যাভ ডিফারেন্ট কালার্ড ফ্লাওয়ার্স, কেন কিছু গাছের আছে ভিন্ন ভিন্ন রঙের ফুল, কিছু গাছের ভিন্ন ভিন্ন রঙের ফুল কেন, হোয়াই কেন, সেটা আমাকে কি করে, অবাক করে। তো এটা হচ্ছে আমরা এখানে কোন টোনের সাথে এটা আমরা মিলাবো। এটি আমরা 1 নাম্বার যে কিউরিয়াস আছে সেই টোনের সাথে আমরা এই স্টেটমেন্টটিকে আমরা মিল করতে পারি। অর্থাৎ এই স্টেটমেন্ট দ্বারা আমাদেরকে এখানে বোঝাচ্ছে যে কিউরিসিটি বা জানার আগ্রহ সেটি প্রকাশ পাচ্ছে বা কৌতূহল প্রকাশ পাচ্ছে এই স্টেটমেন্ট দ্বারা। সুতরাং আমরা এটা কলাম 2 এর 1 নাম্বার যে কিউরিয়াস আছে সেটার সাথে আমরা কি করব, এটাকে আমরা মিলাবো। এরপরে হচ্ছে ডি নাম্বার, জয়নিং এ ক্লাব অর এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি ক্যান হেল্প ইউ ডেভেলপ নিউ স্কিলস অ্যান্ড মেক ফ্রেন্ডস। জয়নিং এ ক্লাব অর, একটি ক্লাব অথবা, ক্লাব মানে হচ্ছে সংঘ, একটি সংঘ অথবা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি, অর্থাৎ তোমার যে পাঠ্যপুস্তক আছে সেটি বহির্ভূত কর্মকাণ্ড যোগ দেওয়া, ক্যান হেল্প ইউ ডেভেলপ, তোমাকে কি করতে পারে, ডেভেলপ করতে পারে, তোমাকে উন্নত করতে পারে, বা তোমার নিউ স্কিলস অ্যান্ড মেক ফ্রেন্ডস, অর্থাৎ তোমার দক্ষতাকে কি করতে পারে, আর উন্নত করতে পারে, দক্ষতা বৃদ্ধি করতে পারে, অ্যান্ড মেক ফ্রেন্ডস, এবং বন্ধু তৈরি করতে পারে। এই বাক্য যে টোনটির সাথে এখানে আমরা মিল করব এটি হচ্ছে কি পারসুয়েসিভ, অর্থাৎ প্ররোচনামূলক। এই বাক্য দ্বারা কি করা হচ্ছে, প্ররোচনা করা হচ্ছে, বা তোমাকে কি করা হচ্ছে, উৎসাহ বা প্ররোচনা দেওয়া হচ্ছে যে তুমি যদি একটি ক্লাব অথবা পাঠ্যপুস্তকের ভিতরে না থেকে এর বাইরে যদি কোনো কর্মকাণ্ড করো সেটা তোমার স্কিল বৃদ্ধি করবে, দক্ষতা বৃদ্ধি করবে এবং নতুন নতুন বন্ধু তৈরি করবে।
সুতরাং এই টোনটি একটি পারসিউসিভ টোন। সুতরাং আমরা এটা 3 নাম্বারের সাথে আমরা কি করব, এটা ম্যাচ করব। এরপর ই নাম্বার হচ্ছে হোয়েন আই থিঙ্ক অ্যাবাউট মাই ফেভারিট হবি ইট ব্রিংস মি জয় অ্যান্ড হেল্পস মি রিল্যাক্স। হোয়েন আই থিঙ্ক, যখন আমি চিন্তা করি, অ্যাবাউট মাই ফেভারিট হবি, আমার প্রিয় শখ সম্পর্কে, ইট ব্রিংস মি জয়, এটা আমাকে আনন্দ দেয়, অ্যান্ড হেল্পস মি রিল্যাক্স, এবং আমাকে কি দেয়, আমাকে বিশ্রাম নিতে সাহায্য করে। তো এই বাক্যটি হচ্ছে এখানে আমরা যার সাথে আমরা মিলাবো সেটা হচ্ছে কি রিফ্লেকটিভ, অর্থাৎ চিন্তামূলক। অর্থাৎ এর একটি চিন্তা বলেছে হয় না আই থিঙ্ক, যখন আমি চিন্তা করি। তো এটি একটি চিন্তা বা কল্পনামূলক বাক্য, সুতরাং এটি আমরা রিফ্লেকটিভ এর সাথে আমরা কি করব, এটি ম্যাচ করব। রিফ্লেকটিভ মানে হলো চিন্তামূলক, সুতরাং এই বাক্যটি একটি চিন্তামূলক বাক্য, সুতরাং আমরা এটি রিফ্লেকটিভের সাথে আমরা ম্যাচ করব। তো শিক্ষার্থীরা, আশা করি আজকের আলোচনা তোমরা বুঝতে পেরেছ। লেসন 4.2.1 একটা ম্যাচিং। তো আজ আমরা আলোচনা এখানে শেষ করব। ইনশাল্লাহ পরবর্তী লেকচারে আমরা লেসন 4.2.2 নিয়ে আলোচনা করব। তো সকলে ভালো থাকো। ইনশাল্লাহ পরবর্তী লেকচারে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।